হ্যালো বন্ধুরা, আমি আশা করছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে কোথায় যাবো সম্পূর্ণ তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। তো ধীরে ধীরে আমরা স্টেশনের অপেক্ষা করছি কখন ট্রেনটা আইব। তো আস্তে আস্তে দেখলাম যে না, ওই যাই পড়ছে দেখুন একটা বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারতে উঠাই আমি যাবো গুয়াহাটি। গুয়াহাটি গিয়া কী করবো, কোথায় যাইতেছি সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আস্তে 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 বন্দে ভারতটা ঢুকতেছে। খুব ভালো লাগলো দেখে, মনে হলো মন একটা পান্ডা বইরে গেল। আহা, কি সুন্দর জায়গা, কি পরিবেশ! এই বন্দে ভারত দেখলে মনে হয় একটা বুলেট ট্রেনে উঠতেছি। ধীরে 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 থামলো, তারপরে ভিতরে উঠে পড়লাম, বুঝলেন? ভিতরে উঠে দেখি হাই রি হাই, কি সুন্দর একটা জায়গা! বাপরে, মনে হয় যে প্লেনে উঠছি, এরকম একটা ভাবনা চিন্তা এসে পড়লো মনের ভিতরে। দেখে একেবারে মনটা জুড়ে গেলো। ধীরে 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 বয়ে পড়লাম, তারপরে গুয়াহাটি গিয়ে নামলাম। গুয়াহাটি নাইমা তারপরে আমরা গুয়াহাটি এয়ারপোর্টের দিকে পৌঁছে গেলাম। এই যে দেখেন গুয়াহাটি এয়ারপোর্টটার একটা ছবি তোমাদেরকে শেয়ার করলাম, যে না আমি দেখলাম, তোমরা দেখবো না এটা কেমন হয়। ধীরে 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 গুয়াহাটির বাইরের চিত্রটা, এয়ারপোর্টের বাইরের চিত্রটা, ওই যে উল্টা দিকেই কার পার্কিং। তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে বন্ধুরা আমি একটা জিনিস দেখলাম, যে ভিতরে যে চেক পয়েন্টটা হয় ওখানে ভিডিও করার জন্য যদিও সুযোগ পাইনি আমি। এমনও হতে পারে যে ওখানে অ্যালাউ নেই। তো যার জন্য আমরা আস্তে আস্তে ভিডিও না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। চেক পয়েন্ট কমপ্লিট করে তারপরে আমরা এই যে আস্তে 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 ওয়েটিং রুমের দিকে ঢুকলাম। তো ঢুকার পরে দেখি বাপরে বাপ, দুনিয়ার লোক, একেবারে মনে হচ্ছিল মেলা। তো দিলে কী ব্যাপারে এত লোক কেন? পরে চিন্তা করলাম যে না, এরাও তার মানে আমাদের মতোই ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষায় রয়েছে। তারপরে আমরা আগায় আস্তে 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 জামু করে বাপরে ঘুমাইয়া পড়ছে একজন। ওরে বাপরে, দারুণ দারুণ দৃশ্য! ও আরে বাপরে, দুনিয়ার লোক বইয়া রয়েছে। ওরে বাবা, ম্যাডাম আবার দেখি চাও খাইতেছে, চা না কফি জানি না। আরে সর্বনাশ, কী দেখলাম এটা! ওরে বাপরে, দারুণ ট্রেন! না, এটা আমার কিনে লাগবো, একটু জুম করলে বোঝা যাবো। ওরে বাবা, এটা তো রাহার মতো জায়গা আমার বাড়িতেও নাই, ক্ষমতাও নাই বাড়িতে রাহার। ধীরে 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 পিছনেটা দিয়ে, তো পিছনেটা কিনতে পারি নাকি? পিছনেটা একটু জুম করো। ওরে বাবা, এটা তো আর বড় দেখা যায় না, সম্ভবই না। আস্তে আস্তে আমরা দেখি আগে ভিতরে ঢুকি। এই যে ভিতরে ঢুকে বললাম, ঢুকে গিয়ে দেখি দুনিয়ার লোক একেবারে গিজ করতেছে। এরকম আমরা সিট নাম্বারটা নিয়ে নিলাম। সিট নাম্বার নিয়ে দেখেন পিছনে দুনিয়ার লোক আমার সাথে আছে। আমরা ঘুরতে ভিতরে ঢুকিয়া সিটটা নিলাম। সিটটা নিয়া তারপরে বইয়া যে না, এখন কখন উড়ে এই দেহনের অপেক্ষায় রইলাম। তারপরে আস্তে 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 যখন সময় এলো, বিশ্বাস করবেন না, আমার বুকটা ধকবক করতেছিল যে কখন আমরা পৌঁছাবো চেন্নাইতে। তো চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আস্তে 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 উপরে উঠা পড়লাম। উঠা পড়ে যখন দেখলাম রাত্রের চিহ্নটা, উড়ে বাপরে! এই দেখেন, সেই আপনাদেরকে ভাবলাম একটু দেখাই চেন্নাইয়ের এই রাত্রিবেলার দৃশ্য। একটা মন মাতানো দৃশ্য, বাপরে বাপ! মনে হচ্ছে জোনাকি পোকার আলো জ্বলতেছে, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু জোনাকি পোকার আলো না। দুনিয়ার বাড়িঘরের ওই লাইট ফাইট, রাস্তার লাইট, এই সব লাইটগুলোই আমরা দেখতে পারতেছি ওই জানালার ধার দিয়া। আর ওই যে টিপ 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 লাল নীল সবুজ হলুদ বাতি চলতেছে না, ওটা কিন্তু ওই বিমানের পাখা। আপনারা আবার ভাইবেন না যে আমি টর্চ জ্বালাইতেছি, ওটা বিমানের পাখা। ওই পাখার সাইড দিয়ে আমরা ওই যে দেখেন লাইট দুনিয়া রাস্তার লাইটের গাড়ি ঘোড়া যাইতেছে। যদিও বিল্ডিংগুলো 10 তলা 8 তলা বিল্ডিংগুলো মনে হয় পক্ষীর মতো হয়, ছোট্ট অনেকটা নিচে উঁচায় আসি বলে মনে হইতেছে এইরকম। আস্তে 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 যখন নিচে নামবো তখন মনে হবো যে হ্যাঁ, এত বড় বড় বিল্ডিং, বাপরে, এটা তো পক্ষীর মতো লাগছিল। তো যাই হোক, আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতেছি। তারপরে নাইমা এই যে মারুতি করে আমরা চলে যেতেছি হোটেলের দিকে। আমরা যে হোটেলটা বুক করে রাখছিলাম ফোন করে, যে আমরা আইতাছি, আর পরে এটা একটা হোটেল আপনার রেখা দেন, ফোন নাম্বার ছিল। যাই হোক, আমরা আস্তে 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 চেন্নাইয়ের দিকে, শহরের দিকে ঢুকলাম। ধীরে 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 এই যে চেন্নাইয়ের আমাদের দেখেন, আমাদের এখানকার বাস আর ওখানকার বাস কীরকম একটা কালার, কীরকম একটা দেখতে। ধীরে 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 আমরা আগাইতেছি। আগাইয়া এই যে হোটেলে ঢুকে পড়লাম। ঢুকে পড়েই রুমটা দেখে পছন্দ হলো। তো ভাবলাম যে তোমাদেরকে একটু রুমটা শেয়ার করি, দেখো, তোমরাও দেখো আমি কোন জায়গায় থাকবো। আস্তে আস্তে আস্তে, যদিও প্রচণ্ড গরম, এমন গরম বিশ্বাস করবেন নি, এত গরম থাউনি যায় না এরকম একটা পরিস্থিতি বাইরে। তো যাই হোক, রুমে আসার পরে রেস্ট নিয়ে এখানকার আরও কিছু ভিডিও ব্লগের মাধ্যমে তোমাদেরকে বানাবো। তবে তোমরা পাশে থাকো, এটা আমি সবসময় আশা করি যে আমাদের পাশে তোমরা সবাই আছো। তো যাই হোক, তোমরা সকলেই ভালো থাকো। এই পর্যন্ত এই ব্লগটা এখানে শেষ করব। তারপরে আরও চেন্নাইয়ের কিছু অংশ তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো কোথায় কি আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, ভালো থাকো।